Hey, what's up? Hello, good morning. Welcome back to my channel. तो गाइज आज का पूरा ब्लॉग बंगाली में होगा और बंगाली में ही करेंगे, बंगाली में बातचीत करेंगे, सब कुछ करेंगे। तो चलिए शुरू करते हैं। तो गाइज সকাল সকাল আসলাম, এসে দোকান টোকান সাফ সাফাই করে এলাম। জিতের শরীর খারাপ, ঠিক আছে, 7 দিন ধরে আসতেছে না। পূজাও দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আসছিল দুটো কাস্টমার আসছিল সকালবেলায়, সব কিছু হয়ে গেছে, জিনিসপত্র দেওয়া হয়ে গেল। পিছনে লোকজন দাঁড়ায় থাকে না, ভালোই লাগে না। গাইজ আজকে সাইটে যাব ভিজিট করতে দুটো কাস্টমারের কাছে, সাহেব বাড়ি একটা আর একটা হচ্ছে আমাদের জলপাইগুড়িতেই আছে। তো জলপাইগুড়িটা আমি যাবো, সাহেব বাড়িতে ওখানটায় লোক অ্যাপয়েন্ট করছি, ওখানটায় ও যাবে ভিজিটে। পেন্টার নিয়েই যাব আমরা। তো তো দেখি, চলো সাইট ভিজিট তোমাদের দেখাবো ফার্স্ট টাইম। তো দেখা যাক কি হয় না হয়, চলো। তো এই কয়েকদিন এতগুলো ব্লগ হিন্দিতে করার পরে আজকের বেঙ্গলি ব্লগটা করতে কেমন নিজেরই কেমন ফিল হচ্ছে, অকওয়ার্ড ফিল হচ্ছে কথাগুলো বলতেছি। যেহেতু এতদিন অভ্যাস হয়ে গেছে হিন্দিতে কথা বলে ব্লগে, এমনি তো সময় তো বাংলাতেই কথা বলি, মানে ব্লগ করার সময় ক্যামেরার এইবার থেকে যখন ক্যামেরার দিকে তাকায় কথা বলি তো হিন্দিতে কথা বলি, বাংলায় কথা বলতে আজকে কেমন একটা লাগতেছে সেই জন্য। তো চলো দেখি, আজকে পুরা দিনটা বাংলায় কথা বলবো এবং বাংলায় ব্লগিং করব। বেশিরভাগ দেখলাম আমাদের বেঙ্গলের অডিয়েন্সই বেশিরভাগ দেখছে ব্লগটা, তো সেই কারণেই আর কি বেঙ্গলিতেই কথা বলবো এবং আগামী ব্লগগুলো কন্টিনিউ করব। আমাদের অমিত ভাইজি চলে আসছে, আবার মুখটা দেখা যাচ্ছে না ভাই, এই পাশে দেখাই যাচ্ছে না, এইবার দেখা যাচ্ছে। তো গাইজ এটা হচ্ছে অমিত মন্ডল ইলেকট্রিক্যালস, ওই যে ওর দোকান। তো কেমন চলছে আজকে? পুরা ব্লগ হচ্ছে বাংলাতে হবে, বাংলাতে বাস। এইবার না ব্লগটা কমফোর্টেবল না, হিন্দি তো বলতেই পারি না, বাইরে তো হয় না। তো গাইজ এটা সমস্যা হয়ে যাচ্ছিল, ওদেরকে হিন্দিটা বলতেই পারতেছিল না। আজকে বাংলাতে কমফোর্টেবল হবে না। তো গাইজ আজকে বাংলাতে আমি কিছু বলছি, মানে আমার ডেমুয়াঝার বাজারে আমার দোকান আছে ইলেকট্রিকের। তো তোমরা আসো একবার ভিজিট করে যাও, যারা জলপাইগুড়ি থেকে ভিডিওটা দেখছো বা ডেমুয়াঝার থেকে ভিডিও দেখছো, প্লিজ আমার দোকানে আসো, আসার একটু ভিজিট করে যাও। বাহ ভাই বাহ, দাদার দোকানে এসে ভিজিট করে চলে যাও গাইজ, কিনতে হবে না কিছু। এটা ব্লগ গাইজ, এটা মার্কেটিং না, এটা মার্কেটিং চ্যানেল, এটা ব্লগ। তো গাইজ ওটাই বল, তোর জীবনের খবর কি আগে সেটা বল। ওদের দোকান ছাড়, তুই ব্যবসা ছাড়, তুই মার্কেটিং কি করব, লোক নাই, এইভাবে প্রমোশন করতে হবে। তুই বল যে তোর জীবন কেমন চলতেছে? জীবন তো চলতেছে, সকালবেলা আসছি দোকানে আসছে, আর সেরকম জীবনের কিছু কাহিনী নেই। আমি শুনছি জানিস, যাদের দুইটা দাঁতের মাঝখানে বড় ফাঁকা থাকে না, তারা প্রচুর পয়সার মালিক হয়। কে বলে? ভাই যে জানো, আমি শুনছি কোথায়। দেখ পয়সার মালিক বলে 1 টাকাও নাই আমার কাছে, 4 টাকা ছিল ওটাও শেষ। 4 টাকাও শেষ, একটু আগে একটা বন্ধুকে দিয়ে দিল। তাহলে ভাবো কত কপাল খারাপ আমার। এবারে চাটা খাইছি সকালবেলায়, চা তো চা খাই। চলো তো ভাই এখনো একটু চা নিয়ে আসবে, স্পেশাল চা। তো গাইজ ভাবলাম বাড়ি যাব, কিন্তু এখন একটু চা খাই তারপরে বাড়ি যাব। একবার আসলে পারে না, এটাই হয় কি যে আবার বাড়ি যেতে ইচ্ছা করে না, তো মনে হয় যে না আবার একটু পরেই যাই এরকম মনে হয়। বাড়ি গিয়ে খাবার খায় তারপর যাব সাইটে। চলো গাইস, কারণ কি যেই পেন্টারটাকে নিয়ে যাব সেই পেন্টারটার এখন কাজ চলতেছে, এক জায়গায় কাজ করতেছে। তো যাইতে ধরো 12:30 1টা, ওই সময় ওরও কমফোর্টেবল হবে, আমিও কমফোর্টেবল হবো। তো চলো, যতক্ষণ ও চা নিয়ে আসবে ততক্ষণ আমি আইটেম লিস্টগুলো বানাই, কোনটা কম আছে কোনটা বেশি আছে, কি আছে না আছে, কি রিঅর্ডার করতে হবে সেগুলো সব বানাই। তো barbecues and palm trees vibe real tight, retro beats bump beneath the moon tonight, Cali breeze blowing, let the funk take the floor, some so smooth. Guys আমি তো চা নিয়ে চলে আসছে, দেখো। আর বাংলাতে ব্লগ করবো, ওই যে করলাম না, একটু বেশি ভাটবো বাংলাতে ভাট। হিন্দিতে ব্যাপারটা কি হয়েছিল, বেশি বলতে পারতাম না, একটা সীমিত ব্যাপার ছিল, এবার বেশি বড় হইতো না, স্পেশাল কোনো প্রবলেম হইতো না, ছোট ছোট ক্লিপ হইতো, আর এটাতে 15-20 মিনিটে চলে যাবে, এডিট ফেডিট করে 10-12 মিনিট আনতে লাগবে, ভাবতো।
কিন্তু বাংলাদেশে নিজের ভাষা দিয়ে যে ব্লগটা হ্যাঁ, করবা সেটা তো ঠিক আছে। বহুত সর্দি লেগে গেছে গাইস, বহুত সর্দি লেগে গেছে। তো চলো এখন চাটা খাই। সেই ধোয়া উঠছে, টেস্ট দেখছো তুই? আজ তো তোমাদের বলবো যে কি কি মাল অর্ডার দিচ্ছি আবার দেখবা। আর যারা যারা এখনো বুক করাও নাই এখান থেকে তাড়াতাড়ি বুক করাও। আমার সার্ভিসটা দোকানে প্রমোশন করে দেবো। একদম এই যে মন্ডল ইলেকট্রিক্যাল, এই যে মন্ডল ইলেকট্রিক্যাল, পাশে লটারি ইলেকট্রিক্যাল, ডিয়ার লটারিতে ভর্তি বাজার। তো মানে ব্যাপারটা হচ্ছে পাও না পাও 6 টাকায় ডিয়াল লটারি। 7 টাকা। ও 7 টাকা, 35 টাকা এখন। 35 টাকা। 5 টাকার হিসাব এখন। বর্বর। দেখছো 5 টাকার জন্য ক্যাচাল হয়ে যায় গাইস। তাহলে দেখো গাইস, দেখো কতগুলো এই গোটা ম্যাটেরিয়াল আমার লাগবে। তো যারাই বিজনেস করো না কেন মনে রাখবা, স্টক সবসময় ফুলফিল রাখবা। যখন তোমার কাছে 2-3টা পিস পড়ে থাকবে কোনো কিছু, সেই সময় সেই জিনিসটাকে রিঅর্ডার করে দিবা, যাতে কাস্টমার ঘুরে না যায় কোনোভাবে। কোনো কিছু বেশি অর্ডার করে রাখবা না, এটাও একটা খুব প্রবলেম, ঠিক আছে? এটাও মানে যারা গ্রোয়িং বিজনেসম্যান, যারা গ্রো করছে, যারা যে কোনো কিছু চালায়, এক্সট্রা বিলিং করে দেয়। বিলিং প্রবলেমটা খুব বেশি হয়, তাতে করে গিফট আসলো না আসলো কোনো কিছু যায় আসে না ভাই। বিলিং বেশি করবা না, তাহলে করে কিন্তু তোমার ডেড স্টক হয়ে গেলে খুব মুশকিলে পড়বা তুমি, ঠিক আছে? তাইলে দেখো কখন যাব ভাবলাম, তো যাইতে যাইতে এখন বাজে 1টা। তো 1টা বাজতে যাচ্ছে, এখন যাচ্ছি সকালের খাবার খাইতে। তো এখন আর সকালের খাওয়া যাবে না, এখন গিয়ে সোজা দুপুরের লাঞ্চ করব, লাঞ্চ করে সাইটে যাব। খাই দাই রেডি হয়ে নিছি, এখন যাচ্ছি সাইট ভিজিটে গাইস, চলো। তো ভাই লোক, এখন স্টোরে আসলাম, ব্লগ বানাইতে না ভুলে গেছি। ওই সাইটে গেছিলাম, এখন এত মাথার মধ্যে চিন্তা চলতেছিল, আর পেন্টার নিয়ে গেছিলাম, তো পেন্টারের সাথে কথায় ব্লগটা বানাতেই শ্যুট করতেই ভুলে গেছি সাইটটা। তো বাস একটু আগে আসলাম এখানে স্টোরে, তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দিব। আর হচ্ছে একটা পেন্টার এখন টোকেন দিয়ে গেল, তোমরা জানো এগুলোকে হচ্ছে টোকেন বলে, প্রত্যেকটা কুর্তির সাথে পাওয়া যায়। একটা সাইটে হচ্ছে লোক পাঠাইছিলাম, ওটারও আপডেট নিব যে কি হলো না হলো। তো চলো করা যাক, আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে বাকিগুলো কাজগুলো করবো, চলো। তো ভাই লোক, সন্ধ্যা দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই যে এখন এই টোকেনগুলো আগে স্ক্যান করে নিব, কারণ একবারে যদি জমে যায় না তখন খুব অসুবিধা হয় এতগুলা টোকেন একসাথে স্ক্যান করতে। যেখানটা গেছিলাম তো সেখানটা কোটেশন বানায় দিতে লাগবে, তো সেটাও কোটেশন বানিয়ে হাউস ওনারকে ফরওয়ার্ড করব। তো ভাই সব বলে দিলাম, কোটেশন সব দিয়ে দিলাম। ভাই লোক, আমি বাড়ি চলে আসছি, তখন করতে করতে ব্লগ বানাতে কি হয়েছে, ফট করে সুইচ অফ হয়ে গেছে মোবাইলটা, চার্জ ছিল না, তাই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে বুঝলা পুরো ব্লগটা বাংলায় বানাচ্ছি। তাই? হ্যাঁ ভালো। আজকে পুরো বাংলায় বানাচ্ছি ব্লগটা। তো এখন বাড়িতে এসে এই যে কেক টেক খাচ্ছি, চা খাবো। ব্যাপারটা হচ্ছে, যেহেতু একটা কোম্পানি হয়ে আমরা পেন্টিং সার্ভিসটা প্রোভাইড করছি, তাই জন্য চিপ লেভেলের সার্ভিস আমরা কখনোই কাস্টমারকে দিই না। বিকজ আজকে যদি নর্মাল লোকাল পেন্টাররা, তারা যে কোনো একটা রেটে একটা করে দিয়ে চলে যাবে, কিছু হলে পারে খুঁজেও পাওয়া যাবে না, আর আমাদের কোম্পানির নামটা থেকে যাবে কিছু হলে পারে। তাই জন্য আজকে যেগুলো কোটেশন দিছি তাদেরকে একদম প্রপার রেট যেটা হয়, যেটাতে গ্যারেন্টি পাওয়া যায় ভালো পেন্টারদের থেকে, তাদেরকে দিয়েই আমরা কাজ করাই। এবং তাদের তো অবভিয়াসলি একটু রেট হাই পড়ে। সব কাজ করতে হবে এমন না, কিছু কিছু কাজ করো, বাট প্রপারলি কাজটাকে ডেলিভার করো, কি বলো? তো সেটাই। আমি এখন চাটা খাবো। আর পপটা ভালো আনছিস, ভালো আছে টেস্ট। যাই হোক, বাংলায় কেমন হলো ব্লগটা একটু জানায়ও।
আর আগামী দিনে প্রোডাক্টের বিষয়ে আরও শেয়ার করব, কোম্পানির বিষয়ে আরও শেয়ার করব। তো সেগুলো দেখার জন্য থাকো আমার ব্লগের সাথে, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্ট করো তোমাদের নিজস্ব মতামত এবং লাইক করে দিও ভিডিওটাকে ভালো লাগলে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, সি ইউ নেক্সট মর্নিং, বাই। চলো বাই বাইটা এই হাত দিয়ে, বাই বাই গাইস।